হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্তনাগের সাথে। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি নো ময়দা নো সুগার ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। আর এই কেকটা আমি বানাবো গ্যাস ওভেনে, কোনো মাইক্রো ওভেন বা কোনো ওটিজিও ইউজ করব না। এই কেকটা বানাতেও খুব ইজি আর চটজলদি হয়েও যায়। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। কেকটা যে টিনের মোল্ডে বানাবো তার উপরে দেখো আমি অয়েল গ্রিস করে নিচ্ছি। দিয়ে দিলাম বাটার পেপারের ওপরেও অয়েল গ্রিস করে নেব। এবার এই কেকের মধ্যে যা যা ড্রাই ফ্রুটস ইউজ করব সেটা রেডি করে নেব। প্রথমে দেখো একটা বাটির মধ্যে আমি সামান্য 1 টিস্পুন আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কালো কিশমিশ, রেগুলার যে কিশমিশ ইউজ করি সেটাও দিয়ে দিলাম। টুটি ফ্রুটি দিয়ে দিলাম কালারফুল, দিয়ে দিলাম খেজুর, দিয়ে দেবো কাজু, চীনা বাদাম যেটাকে আমি শুকনো তাওয়াতে ড্রাই রোস্ট করে নিয়েছি, সাথে সাথেই দিয়ে দিলাম কুচানো অ্যালমন্ড, কুমড়ো মিঠাইও দিয়ে দিলাম। যা যা ড্রাই ফ্রুটস আমি ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু 2 টেবিল স্পুন করে আছে। ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের পরিমাণ বুঝেও দিতে পারো। সব কিছু ড্রাই ফ্রুটস ওই আটা দিয়ে কোটিং করে নেব। এর ফলে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে না কেকের। কেকটা তৈরি করার আগে কেকের মোল্ড রেডি করা ও ড্রাই ফ্রুটস রেডি আগে থেকেই করে রাখতে হবে। এবার চলে যাব কেক বানাতে। প্রথমেই দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে 240 ml এর মেজারমেন্ট কাপ আমি ইউজ করেছি। এবার দিয়ে দেবো 1 কাপ জ্যাগারি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ দুধ। 120 ml আছে দুধ। দুধটা কিন্তু একদমই রুম টেম্পারেচারে রাখা দুধ ইউজ করছি। 1/2 কাপ দিয়ে দেবো ফ্রেশ অরেঞ্জ জুস। 1/4 কাপ অ্যাড করে দিলাম অলিভ অয়েল। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো। অ্যাড করে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন অ্যাড করে দেবো বেকিং সোডা। দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি। দিয়ে দেবো 1/2 টিস্পুন আদার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো দারচিনির গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দেবো এলাচের গুঁড়ো। সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ জায়ফলের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। স্মুথ ব্যাটার দেখো কেকের রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখো রিবানের মতো পড়ছে দেখো স্প্যাচুলা থেকে। একদম পারফেক্ট ব্যাটার কিন্তু কেকের রেডি হয়ে গেছে। যে ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার সেটা এর মধ্যে দিয়ে দেবো। সাথে সাথেই দিয়ে দেবো কমলা লেবুর খোসা। দেখো ছোট ছোট করে কেটে রেখেছি, 1 টিস্পুন দিতে হবে। এর ফলে কেকের মধ্যে একটা দারুণ কমলা লেবুর গন্ধ বেরোবে। সব কিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো আরেকটা আমি টিনের মোল্ডও রেডি করে নিয়েছি। এবার এই দুটো টিনের মোল্ডে 1/2 করে এই ব্যাটারটা ভরে নেব। পুরো মোল্ডে ভরলে কিন্তু কেক কিন্তু বেকিংয়ের পর উপচে পড়ে যাবে, সেই জন্য দেখো 1/2 করেই ভরতে হবে। ভালো করে মোল্ডগুলোকে এইভাবে ট্যাপিং করে নেব যাতে নিচটা ভালো করে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু ওপর দিকটা বেশ খানিকটা ছেড়ে কিন্তু আমি ভরে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস দেখো রেখে দিয়েছিলাম, এবার ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। ওপর থেকে একটু গোটা গোটা সাইজের কিছু কাজু, কিছু অ্যালমন্ড আর অ্যাড করে দিলাম চেরি। কেক বেক করার জন্য পুরোপুরি রেডি। আরেকবারও কিন্তু ভালো করে ট্যাপিং করে নেব। এদিকে দেখো দুটো পাত্রে আমি খানিকটা বালি নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যেটাকে আমি 15 মিনিট ধরে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেকের মোল্ডটা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা কেকের মোল্ডও দেখো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার পাত্রের ঢাকনা দুটো চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে 25 থেকে 30 মিনিট বেক করে নেব। এই বেকিংয়ের টাইমের ক্ষেত্রে বলে রাখি, সবার ক্ষেত্রে কিন্তু বেকিংয়ের টাইমটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। ব্যাটার যেরকম হবে সেই অনুযায়ী বেকিংয়ের টাইম বেশি বা কম হবে। 30 মিনিট পর পাত্রের ঢাকনাটা খুললাম। কেক কিন্তু আমার পুরোপুরি দেখো সুন্দর করে বেক হয়ে গেছে। প্রচণ্ড গরম,
একটা স্টিকের সাহায্যে একবার চেক করে নেবো যে পারফেক্টলি বেক হয়েছে কিনা। একদম দেখো স্টিক দেখো একদম স্মুথলি বেরিয়েছে, কোনো কিছু লেগেনি, একদম কেক কিন্তু আমার পারফেক্ট বেক হয়েছে। এবারে কেকটাকে নামিয়ে নেবো। খুব সাবধানে নামাতে হবে, প্রচণ্ড কিন্তু গরম। এই কেকটাও চেক করে নিচ্ছি, একদম দেখো পারফেক্ট বেক হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। কেক দুটোকে এবার ঠান্ডা করে নেবো, একটা কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে। যতক্ষণ ওখানে কেক ঠান্ডা হচ্ছে, একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম কমলা লেবুর রস, সাথে সাথেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন গুড়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে 3-4 মিনিট আমি বয়েল করে নেব। কমলা লেবুর রসের শিরা দেখো রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে দেখো কেকও আমার ঠান্ডা হয়ে গেছে, একটা স্টিকের সাহায্যে কেকটাকে এইভাবে দেখো ফুটো করে নেব। এবার যে কমলা লেবুর রসের শিরাটা রেডি করেছি, অবশ্যই যেন সেটা ঠান্ডা হবে, সেটা আস্তে আস্তে দেখো এইভাবে কেকের ওপর ঢেলে দেবো। এই লেবুর রসটা দেওয়ার ফলে কেকটা তো খেতে ভালো লাগবেই, কালারটাও কিন্তু কেকের দারুণ চলে আসবে। আবারও এটাকে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে আরও 1 ঘন্টা, যাতে কমলা লেবুর রসটা পুরোপুরি কেকের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারে। কেক দেখো আমার পুরোপুরি রেডি, কালারটা দেখো বলেইছিলাম দারুণ আসবে, দারুণই কিন্তু এসছে, দারুণ কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। এবার আস্তে আস্তে টিনের মোল্ড থেকে কেক দুটো বের করে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে কেকের চারধারটা ঘুরিয়ে নিলেই কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। একটা কেক তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কি দারুণ দেখো বেক হয়েছে, ভেতরটা দেখো পুরো একদম জালি জালি হয়ে গেছে। তাহলে দেখলেই তো ওটিজি ছাড়া, মাইক্রোওভেন ছাড়া, ময়দা ছাড়া, চিনি ছাড়া কি সহজেই বাড়িতে এই ফ্রুট কেকটা বানানো যায়। তাহলে আর দেরি কেন, বাড়িতেই বানিয়ে ফেলো ক্রিসমাস স্পেশাল হেলদি সুজির ফ্রুট কেক। সাথে নিয়ে নিতে হবে ধোয়া ওঠা লাল চা। যদি আমার এই ইজি ওয়েতে বানানো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা সুজির কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে হেলদি ফ্রুট কেক বা সুজি কেক বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের কেকটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।